আবার ইতিহাসের পুনরাবৃত্তি। কাদম্বিনী গাঙ্গুলির জীবনের ওপরে বাংলা টেলিভিশনের দুই প্রধান চ্যানেল প্রতিযোগিতায় নেমেছিল, যার ফলস্বরূপ কোনোটাই টিআরপিতে সফলতা পায়নি। যদিও স্টার জলসার প্রথমা কাদম্বিনী অনেক দিন চলেছিল। এখন প্রশ্ন, আমি এসব কথা কেন বলছি? তার কারণ আবার জি বাংলা এবং স্টার জলসা একই সাথে এক মহিয়সী নারী নাটোরের রানী ভবানীর ওপরে গল্প আনছে। হ্যাঁ, অবাক হলেও এটা সত্যি। একদিন আগে জি বাংলা ঘোষণা করেছিল রানী রাসমণির পরে জি বাংলাতে আসছে রানী ভবানীর গল্প। ইতিমধ্যে যে সমস্ত নায়িকাদের কাছে প্রধান চরিত্রের প্রস্তাব পৌঁছে গেছিল, তাদের নিয়ে চর্চা আরম্ভ হয়। সেই চর্চায় যাদের নাম সামনে আসে তারা হলেন পল্লবী শর্মা এবং সৃজা দত্ত। অন্যদিকে গতকাল রাতে সবাইকে চমকে দিয়ে স্টার জলসা একটি ছোট্ট টিজার লঞ্চ করল, যেখানে বলা হচ্ছে নাটোরের রানী ভবানীর গল্প আসছে স্টার জলসায়। তারপরই হইচই টেলিপাড়ায়। আবার মহিয়সী নারীর গল্প একই সময়ে দুই চ্যানেল নিয়ে আসছে। চ্যানেলগুলির মধ্যে এমন প্রতিযোগিতায় দিশেহারা দর্শক। বলা বাহুল্য, দুই ভাগে ভাগ হয়ে গেছে টেলি দর্শকরা। এবার প্রশ্ন, স্টার জলসায় রানী ভবানী চরিত্রে প্রথম দাবিদার কে? দর্শকের অনুমান সোলাঙ্কি রায়কে দেখা যেতে পারে, কেননা কদিন আগেই তার কামব্যাকের কথা সামনে আসে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।